খাতা দেখতে দেখতে আসলে পাগল হয়ে যাব। স্টুডেন্ট যে খাতায় কী লেখে আমি জানি না আসলে সে লেখার আগে ভাবে কি না যে এই খাতা স্যার পড়বে, নাকি লিখেই আসে যে স্যাররা খাতা না পড়েই মার্ক দিয়ে দেবে। উনি পহেলা বৈশাখ প্যারাগ্রাফ লিখছে 11 নং কোশ্চেনের। পহেলা বৈশাখ ইজ এ ফার্স্ট, বানান ভুল করছে, অসুবিধা নেই। ডে অফ বাংলা নিউ ইয়ার, ইট ইজ ভেরি এক্সাইটিং ডে। আচ্ছা, পরের পৃষ্ঠায় কী লিখছে? ফর অল বাংলিশ অফ দ্য ডে। এইটা কী যে লেখছে সে নিজেও জানে না আমার মনে হয়। পহেলা বৈশাখ আমাদের, আচ্ছা ও কমন পায় নাই ধরে নিলাম পহেলা বৈশাখ, যদিও এটা একটা কমন একটা টপিক প্যারাগ্রাফ হিসেবে ছোটোবেলা থেকেই পড়ে আসে স্টুডেন্ট ক্লাস 8 থেকে। সে কি করছে, ইংলিশে সেন্টেন্স মেক করতে পারে না, এই জন্য সে বাংলা লেখা শুরু করছে। আমাদের দেশের একটি অনুষ্ঠান, আচ্ছা অনুষ্ঠান লিখতে চাইছে। বাংলাদেশের মানুষ এটি পালন টেক। আচ্ছা, পহেলা বৈশাখ ইজ আওয়ার কলেজ প্রোগ্রাম। পয়লা বৈশাখে আমাদের কলেজ প্রোগ্রাম, মানে বুঝাইতে চাইছে পয়লা বৈশাখে আমাদের কলেজে প্রোগ্রাম করা হয়। আচ্ছা, এটা কি লেখছে? প্রোগ্রাম খবর পারেন কি বুঝি নাই লেখছে এই। আচ্ছা, এই অনুষ্ঠাতে পালন করে হি পয়লা বৈশাখ। বাহ, এখানে আবার ইংলিশ চলে আসছে। হি পয়লা বৈশাখ, এরপরে কী লিখছে? ইজ পয়লা বৈশাখ ভেরি নাইস ডে। আচ্ছা, একটা লাইন মোটামুটি হয়েছে। একটি অনুষ্ঠান, বাংলার দেশের মানুষ এটি পালন করে পয়লা বৈশাখ সময় গ্রামের মানুষ কাপড় পরে। আচ্ছা, কী বলে এটা? কেমন কথা? পয়লা বৈশাখ ছাড়া কি কাপড় পরে না? নতুন কাপড় পরে এটা লিখতে চাইছে। ওকে, ইট ইজ এ ভেরি পয়লা বৈশাখ ইজ ভেরি ফার্স্ট ডে, মানে যা লেখা যায় দেখেন, 4টা পৃষ্ঠা লেখছে সে, যা খুশি তাই লিখে দিচ্ছে। তো আমি তো ভাবছি যে এই ভদ্রলোক শুধু একটা টপিকেই কাজ করছে। ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফে গিয়ে সে কী লেখছে দেখেন। দ্য ভিলেজ অ্যান্ড সিটি লাইফ ইজ এ ভেরি, সিটি লাইফ দুইবার লেখছে, ইজ এ ভেরি কমন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ হার্মফুল লাইফ। হ্যাঁ, সারা জীবন শুনে আসলাম ভিলেজ লাইফে মানুষ খুব মানে ভালোভাবে কাটায়, এটা কীভাবে হার্মফুল হলো? এরপর সে কী লিখছে? দ্য ভিলেজ অ্যান্ড সিটি লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইফ। আবার এখন ইম্পর্টেন্ট লাইফ। ট্রাফিক জ্যাম ইজ এ সিটি লাইফ। আচ্ছা, ট্রাফিক জ্যাম নাকি সিটি লাইফ, এটা কেমন কথা? ইজ এ ওরিয়েস্ট অ্যান্ড হার্মফুল প্রবলেম। আচ্ছা, প্রবলেম। এরপর কী লিখছে? হ্যাপিনেস অ্যান্ড সিটি ইজ অ্যান হ্যাপি লাইফ হ্যাজ বোথ অ্যাজ দিস প্রবলেম ইজ। যা খুশি তা লিখছে। এভাবে লিখলে কি স্টুডেন্ট ভাবে যে মার্ক পাবে? যারাই কাজ করো, যা খুশি তা লিখে পৃষ্ঠা ভরে আসো, ভাবো যে মার্ক দিয়ে দেবে, স্যাররা পড়ে না, এটা ভুল। তুমি লজিক্যাল স্ট্রাকচারাল সেন্টেন্স ঠিকঠাক রেখে মোটামুটি যদি তুমি 1 পৃষ্ঠা লেখো তাও মার্ক পাবা। আর এগুলো করলে মার্ক তো পাবাই নাই, পরের কোশ্চেনের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে।